আসসালামু আলাইকুম। টিন সার্টিফিকেট, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। আমরা অনেকেই ফেসবুক কিংবা ইউটিউবের জন্য, অর্থাৎ আমরা যখন একটা ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল খুলি, সেখানে মনিটাইজেশন পাওয়ার পর ব্যাংকের মাধ্যমে যখন আমরা টাকাটা আর্ন করব, অর্থাৎ টাকা তুলব, ঠিক সেই সময় কিন্তু আমাদেরকে ফেসবুক কিংবা ইউটিউবে মনিটাইজেশনে দাখিল করার জন্য আমাদের পেপারস কাজ করতে হয়। সো যখন আমরা সেই সব পেপারস ফিল আপ করবো, তখন কিন্তু অবশ্যই টিন সার্টিফিকেট লাগবে, প্রত্যেকেরই লাগে। এখন যারা অনেকেই ফেসবুক থেকে কিংবা ইউটিউব থেকে টাকা অলরেডি পাচ্ছেন, অর্থাৎ অ্যাকাউন্টে জমা হচ্ছে কিন্তু আপনি তুলতে পারতেছেন না, কারণ আপনার টিন সার্টিফিকেট নেই, কিংবা আপনি ব্যাংকের অ্যাকাউন্ট এখনও ফেসবুকে কিংবা ইউটিউবে দেন নেই, কিন্তু টিন সার্টিফিকেটের সমস্যার কারণে। সো অনেকে আবার টিন সার্টিফিকেট বের করছেন দোকান থেকে কিংবা নিজেই ডাউনলোড করছেন মোবাইল থেকে। তো যারা এসব করছেন তারা হয়তো অনেকেই জানেন না আসলে টিন সার্টিফিকেট যতটুকু সহজে আপনি ডাউনলোড করছেন কিংবা দোকান থেকে 300 বা 250 টাকা দিয়ে বের করছেন, এটা আসলে খুব সহজ প্রথমে বের করা, নিজের আইডি কার্ড দিয়ে বের করা খুবই সহজ, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা একটু ঝামেলা তৈরি করে। আমরা অনেকেই জানি না, হয়তো বা জানি যে এই সার্টিফিকেটটা বের করলাম, অথচ এইটা পরবর্তীতে কী হবে, আমার কিছু হবে না, সমস্যা নেই, আমি এটা দিয়ে তো টাকা ইনকাম করবো, সমস্যা নেই। এখন এই ফেসবুক থেকে ইউটিউব থেকে অনেক ধরেন যে 100 জন মানুষ ট্রাই করতেছে ইনকাম করার জন্য, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ওই 100 জনের মধ্যে থেকে 90 জন মানুষ বাদ হয়ে যায়, একসময় হাল ছেড়ে দেয়, চেষ্টা করে ব্যর্থ হয়, রিপোর্ট খায়, ঝামেলা থাকে, হাল ছেড়ে দেয়। 10 জন মানুষ ট্রাই করতেছে, কেউ টিন সার্টিফিকেট দিয়ে করলো, ধরলাম যে করছে, সে জানে না, পরবর্তী দেখা গেছে যে ওই টিন সার্টিফিকেটটা আসলে ট্যাক্স, আয়কর ট্যাক্সের যে একটা বিষয়টা, যে সরকারের ট্যাক্স রাজস্ব আয়কর দিতে হয়, সেই রাজস্ব আয়করের সার্টিফিকেট ওইটা কিন্তু। তো আপনি টিন সার্টিফিকেট বের করছেন, অথচ এর ভয়াবহতা জানেন না, কারণ এই টিন সার্টিফিকেট সাধারণত আপনি আয় করতেছেন, তার কর দিতেছেন সরকারের, এটা আপনি বুঝাইতেছেন যে আমি আয় করতেছি, তাই আমি এটা কর দিতেছি। এই টিন সার্টিফিকেট কেন লাগে? টিন সার্টিফিকেটটা লাগে আপনি কোনো ব্যাংকে ঋণ নিতে যাবেন, তখন টিন সার্টিফিকেট লাগবে। আপনি ব্যাংকে টাকা রাখতে গেছেন, তখন কিন্তু লাগবে না। যখন আপনি ব্যাংকে ঋণ নিতে যাবেন, তখন টাকা লাগবে। যখন একটা ভালো চাকরি খুঁজতে যাবেন, তখন টাকা লাগবে। বা আপনি কোনো একটা ভালো পজিশনে যাবেন, কোনো একটা ব্যবসার ক্ষেত্রে যাবেন, হয়তো বা লাগতে পারে। সো এইটা হচ্ছে আপনার বাৎসরিক একটা আয়কর সরকারকে দিতে হবে, সরকারকে আপনাকে অবশ্যই দিতে হবে, এটা আয়কর। আপনি টিন সার্টিফিকেট নিয়েছেন, এটা সরকারকে বোঝানোর জন্য যে আপনি কোন একটা আয়ের মধ্যে আছেন। তো এর একটা ভয়াবহ দিক হচ্ছে, আপনি যখন এই টিন সার্টিফিকেটটা নামিয়েছেন, ডাউনলোড করেছেন, কিংবা দোকান থেকে আপনার আইডি কার্ড দিয়ে বের করছেন, তখন থেকে কিন্তু আপনার নামে একটি আয়কর সনদ বের হয়ে গেছে, যে আপনি প্রতি বছর আপনার ইনকামের একটা অংশ সরকারের ট্যাক্স দিবেন। এটা একটা সুবিধা হচ্ছে কি, আপনি যখন কোনো একটা ব্যাংকে টাকা রাখতে যাবেন, তখন আপনি ওই ব্যাংকের এই টিন সার্টিফিকেট থাকার কারণে মাত্র 100 টাকায় 10 টাকা কাটবে। আপনার লাভ হচ্ছে এটা, 100 টাকায় 10 টাকা কাটবে। যার টিন সার্টিফিকেট নাই, সে 100 টাকায় 15 টাকা কাটবে তার জন্য ব্যাংক। এটা হচ্ছে লাভের দিক। এবং অসুবিধার দিকটা কোথায় বলি, অসুবিধাটা হচ্ছে যখন আপনি এই টিন সার্টিফিকেটটা বের করলেন, এই টিন সার্টিফিকেটটা বের করার পরই আপনার নামে একটা আয়কর ট্যাক্সের সনদ বের হয়ে গেল। এখন এটা আপনাকে প্রতি বছর দিতে হবে, কিন্তু এটা কিন্তু মিস নেই, আপনাকে প্রতি বছরই দিতে হবে। জুলাইয়ের 1 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত এর আয়কর ট্যাক্স রিটার্ন দেওয়ার সময় থাকে। আপনি যখন দেখতেছেন যে আপনি দিতে পারতেছেন না, তারপর থেকেই আপনাকে আয়কর ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। কিন্তু অর্থাৎ দেখা গেছে আপনি ফেসবুক থেকে ইনকাম করতেছেন না, পারতেছেন না, বা আপনার এই টিন সার্টিফিকেট দিয়ে কোনো কাজই হচ্ছে না, তখন আপনাকে কিন্তু অবশ্যই ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। এখন ধরা যাক আপনি কিছুই জানেন না যে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে বা কি, আমার তো টিন সার্টিফিকেট আমি অনেক আগেই ডাউনলোড করছি বা অনেক আগে বের করে রাখছি, কি হবে এটা, তো যখন লাগবে তখন আমি প্রয়োজনে খাটাবো, সমস্যা নেই।
কিন্তু একটা সময় দেখা গেছে যে পর 3 বছর যদি আপনি ট্যাক্স রিটার্ন দাখিল না করেন কিংবা সরকারকে ট্যাক্স না দেন, আপনার যে আয়ের অংশটা কিন্তু তখন কালো তালিকাভুক্ত হবে। অর্থাৎ ওই টাকাটা পুরোপুরি কালো তালিকাভুক্ত হবে এবং ওই টাকাটা বাজেয়াপ্ত হয়ে যাবে। আর এ থেকে আপনাকে মুক্তি পাইতে হলে অবশ্যই কী করতে হবে? ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। এখন ট্যাক্স রিটার্ন দাখিল করার সময়সীমা হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে নভেম্বরের 31 তারিখ বা 30 তারিখ, এর মধ্যে আপনার ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। এখন এই কাজটা যদি আপনি না করেন, একটা হিসাব মতো বলা হয়েছে যে এই কাজটা যদি আপনি না করেন, প্রতি মাসে আপনার 50 টাকা করে, প্রতিদিন আপনি যদি পরপর 3 বছর এটা কাজ না করেন, প্রতিদিন 50 টাকা করে আপনার জরিমানা গুনতে হবে। এবং আপনি একবার চিন্তা করেন যে প্রতিদিন 50 টাকা এবং মাসে 1500 টাকা। এখন আপনি 1 বছর দিলেন না, এখন আপনি 1500 দিয়ে 1 বছর গুণ করেন, এমনকি আপনি জানেন না অনেক দিন হয়ে গেল, তখন আপনার এটা কী হলো? একসময় অনেক হিউজ অ্যামাউন্ট জরিমানা হলো কিন্তু। সো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যখন ফেসবুক থেকে ইনকাম করব। হ্যাঁ, এখন বর্তমান সমস্যা হচ্ছে আমরা ফেসবুক থেকে, ইউটিউব থেকে বা নানান সোর্স থেকে আমরা টাকা ইনকাম করার চেষ্টা করি, যার কারণে আমাদের ট্যাক্স সার্টিফিকেট লাগে, অর্থাৎ টিন সার্টিফিকেটটা লাগে। সো যখন আমরা চেষ্টা করব যে কোনো একটা কাজ করতেছি, টিন সার্টিফিকেট আমার আছে, অবশ্যই আমি সবসময় নজর রাখবো যে আমি আসলে এই টিন সার্টিফিকেটের সুবিধা এবং অসুবিধাটা জানতে পারতেছি কিনা। ঠিক আছে? এখন আমি যতটুক জানি ততটুকু আপনাদের জানালাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, ভাই ব্রাদার, যারা বোন মা, যারা এসব নিয়ে কাজ করতেছে নিয়মিত, এখন তো প্রচুর ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করার চেষ্টা করতেছে মানুষ, যার কারণে টিন সার্টিফিকেট নামাইতেছে, অথচ টিন সার্টিফিকেটের পরবর্তীতে কি লাগে না লাগে সেটা কিন্তু জানে না। সো আপনাদের অবশ্যই চেষ্টা থাকবে যেন আশেপাশে যারা আপনার পরিচিত আছে, যারা টিন সার্টিফিকেট নামিয়েছে, ডাউনলোড করেছে, দোকান থেকে কিনেছে, বানিয়েছে, তারা যদি এই সমস্যাটা পড়ার আগে আপনারা চেষ্টা করবেন তাদেরকে বলে রাখতে যে দেখো, তুমি তো টিন সার্টিফিকেট বানিয়েছো কিন্তু এটার তো সম্বন্ধে কিছু জানো না। তো আপনি চাইলে তাদেরকে সেন্ড করবেন এই ভিডিওটা, যাতে তারা জানতে পারে যে পরবর্তীতে কী ঝামেলায় পড়তে পারে, তারা যেন এই ঝামেলায় না পড়ে। তাই আপনি শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে এবং পরবর্তীতে কী নিয়ে জানতে চান সেই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং রিকোয়েস্ট থাকবে লাইক, কমেন্ট এবং পাশে থাকার। আসসালামু আলাইকুম।